পাম পাম দিয়ে বাড়ি গিয়ে দেখছে কুঁড়ে বাড়ি, আর এই তালা মারা। তো বলছে তোমার তো কুঁড়ে বাড়ি, বাড়ি কই? বলছে এই 7 তলা, এই 1টা তলা, 2টা তলা, 3টে তলা, 4টে তলা, 5 তলা, 6 তলা, 7 তলা। মুক্ত নারীরা রং নাম্বারে ফোন করে ভালোবাসা করলো, তুমি আমার সোনা, তুমি আমার জীবন। গিয়ে খবর নিল ভ্যান চালায়, আর বয়স 65 বছর। মাথা খারাপ। আর 2টা ছেলে এরকম রং নাম্বারে ফোন করে ডেট দিল, অমুক জায়গায় এসো। সেখানে দেখা করতে গিয়ে বলছে তুমি কেরাম পোশাক পরে আছো? বলছে লাল রঙের চুড়িদার, মাথায় ওড়না আছে। হ্যাঁ, এই ফোন করছি। বলছে আচ্ছা, ব্রিজের পাশে? বলছে হ্যাঁ। এ দেখলো যে বয়স বেশি, আর এটা মোটা, সেই কালো। সঙ্গে সঙ্গে সুইচ বন্ধ করতে, আল্লাহ তুমি বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বলে আল্লাহ কার সঙ্গে পড়ে গেছে? সে আর ঘুরিয়ে ফোন করতে, আর ফোন পায় না। এজন্য উল্টো পাল্টা মেয়েদের সঙ্গে গুনাহে লিপ্ত না হয়ে আল্লাহর কসম, যেটা আপনার আছে আপনার নসিবে হয়ে যাবে, যেটা আপনি পেয়েছেন ওটাই নিয়ে সুখে শান্তি ঘর সংসার করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাকের ওয়াদা জান্নাতের হুর আপনাকে দেবে। অনেক স্ত্রী আছে কালো বলে অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, কেন? তোমার ব্যামো আছে? তুমি কেন সর্বনাশ করতে যাচ্ছ? ওই কালো মেয়ে নিয়ে সুখে শান্তি বসবাস করো, আল্লাহ জান্নাতে দেবে আলো, কবরে দেবে আলো, হাসরে দেবে আলো, আর জায়গা দেবে, আর আল্লাহ পাক 70টা হুর দেবে। আর আপনার ওই কালো বিবিটা যদি নামাজি হয়, আল্লাহ ওয়ালি হয়, তাহলে ওই 70টা স্ত্রীর রানী আপনার স্ত্রীকে বানাবে। জোরে বলো, আরো জোরে বলো। সেই জন্য বেটে হোক, লম্বা হোক, কালো হোক, রোগা হোক, ওজন 25 কেজি হোক আর 1.5 কুইন্টাল হোক, যেটা পেয়ে গেছো হাতে ওটাই নিয়ে সুখে শান্তি বাস করো, আল্লাহ সংসারে বরকত দেবে। জোরে বলুন, আল্লাহ সংসারে রহমত নাজিল করবে। যে সংসারে স্বামী স্ত্রী সুখ আছে, শান্তি আছে, ওই সংসারে আল্লাহর রহমত আছে। আর অনেক সংসারে স্বামী স্ত্রী সুখ নাই, শুধু গজব আর গজব। ফোন করতে, হুজুর টাকা মোটে রাখতে পারছি না, তাবিজ দেন। কোন তাবিজে কাজ হবে না। আগে সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে এসো, অটোমেটিক কাজ চলবে, তাবিজ দেওয়ার দরকার লাগবে না। সেজন্য আমার যুবক সোনামানিকদের বলছি কথা, তোমাদের জোড়া আল্লাহ পাক তৈরি করে রেখেছে, উল্টো পাল্টা করো না, গুনাহে লিপ্ত হও না। ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসো, শুধু বসে থাকার বিনিময়ে 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো বংশের মেয়ে যারা জলসা এসেছো, ভালো জায়গা তোমাদের জন্য করা আছে, এলসিডিও লাগানো আছে, ভালো জায়গায় বসো। নোংরা বংশের মেয়ে যদি হয় তাহলে বাড়ি চলে যাও। তোমার মতো মেয়ে এখানে রাস্তায় পাক্কা ঠিক না, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হতে পারে। এর মেলা না, সার্কাস না, ডান্স হাঙ্গামা না, এটা কোরআনের মাহফিল। এখানে কোটি কোটি ফেরেশতা আছে না নাই? সেজন্য আমি আল্লাহর রাস্তে বলছি, যারা মাইকের আওয়াজ শুনছো, যদি কোথাও উল্টো পাল্টা গুনার কাজ করো বা ফোন করো বা মেয়ে নিয়ে গল্প করো, তিনি স্বামী উম্মাসি, রাতের বেলা যেরকম দেখতে পাই দিনের বেলা সেরকম দেখতে পাই, রাতে যেরকম শুনতে পাই দিনেও সেরকম শুনতে পাই, পাই না? এছাড়া ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে তুই যেখানে যাস আমি তোর ঘাড়ের শিরা অপেক্ষারও নিকটে আছি, আর দুটো লেখাও 2 ঘাড়ে আছে। উল্টো পাল্টা কথা বলছো, এরা যেন লিখছে, বল কি বলি বল, আমাদের লেখা তাই তো লিখে যাচ্ছে, ফেরে যাবি পরে, ফেরে যাবি বল, যা বলতে সব লিখছে না, লিখছে না। মৃত্যু কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দেখে তখন বলবে, আল্লাহ আমি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি, আমি প্রেম করতে যাবো কেন? মসজিদ দেখিনি না, মসজিদ ছিল না আমাদের এলাকায়, কোনোদিন ওয়াজ শুনিনি, ওয়াজ শুনে তাহলে আজকে ফেরাতে পড়তে আল্লাহ ওয়াজ নেই। আল্লাহ বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজার টুকরা না, ও মায়েরা বোনা বেটিরা, একটু বোঝার চেষ্টা করুন, ময়দানে মাশরে এই মিথ্যাবাদীর মুখে আল্লাহ তালা মেরে দেবে, আল্লাহ মোহর মেরে দিয়ে আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। সেদিন
সেদিন কোথায় গাবলা মেরেছো, কোথায় খাবলা মেরেছো, কোথায় কি করেছো, কোথায় দিঘায় গিয়ে জাম দিয়েছো, কোথায় ঘর বাড়ি নিয়ে কি সবমাস করেছো, কোথায় কি করেছো। হাত বলবে জবান বন্ধ, আপনি কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ পাক হাতের জবান খুলে দেওয়ার পরে হাতের বলা শেষ হয়ে যাবে। ওয়াতাশাদু আরজুলুহু, আল্লাহ পাক বলবে পা তুই কথা বল, তোর নিয়ে কোন কোন জায়গায় গিয়েছে, তোর নিয়ে কি চুরি করেছে, কোথায় কার সবমাস করেছে, কোথায় গিয়েছে বল। এই সূক্ষ্ম বিচার হবে বলে বিচারের দিনটা 3-4 মাস 5 মাস 6 মাস না, 10,000 20,000 40-45,000 বছর না, 50,000 বছর ধরে বিচার হবে। সূক্ষ্ম বিচার, বাপের নাম ভুলিয়ে দেবে। আপনার মা বাপ ছেলে মেয়ে কেউ সেদিন ঠেকাতে পারবে না। বাপ গুলো ছেলের কাজ যাবে, কোচি লাইন খুব খারাপ, দুটো নেকি বেরিয়ে যায়। দুনিয়ায় তো আমার মারলে তুই সহ্য করতে পারছিস না, জীবন দিচ্ছিস। আমার খুব বড় কথা বলতো তো মাথা খারাপ হয়ে যেত। সামনে জাহান্নামের আগুন, 2 পিস নেকিতে বেরিয়ে যায়। বলবে তুই কে? মির্জানগরে বাড়ির পাশে বুঝতে পারছি না, তোর নানা বাড়ি সেই আমতলায় আমডাঙায়। তো বলছে আমি কারো চিনি পাই, চল চল চল। পাগল হয়ে যদি কি রে চিনতে পারছে না, কি ব্যাপার? ভাইয়ের কাছে গেল, বলছে কেটে পড়ে। বাপের সবাই তাড়িয়ে দিল, মায়ের সবাই তাড়িয়ে দিল। শেষমেশ মাতার ঘি ফুটছে আর নফসি নফসি করছে। দল তৈরি করলো, চলো নবীদের কাছে যাবো। নবীদের দিলে বিরাট দয়া, নবীরা বললে আল্লাহ শুনবে। দেখছে কোন নবীও সাপোর্ট দিচ্ছে না, পেরেশান। সেজন্য অন্যায় কারোর জন্য করবেন না। ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক আপনি, জীবনের নোংরা ভাষাটা মুখে আনবেন না। এটা নোংরা ভাষা, বাজে লোকের কথা। আপনি যদি ভবিষ্যতের মালিক হয়ে থাকেন, তাহলে আপনি তো আপনার ছেলের 3 তলা পাকা বাড়ি করে দিয়ে যেতে পারলেন না। আর আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে অনেক বড় ব্যবসায়ী হলো, বড় চাকরি হলো, বড় কাজ হলো। ও নিজে নিজে 5 তলা বাড়ি বানালো, 2টে স্করপিও বানালো, 4টে গাড়ি তৈরি করলো, 4টা গাড়ি কিনলো। তাখন ভাবছিল আমার আব্বা যদি বেঁচে থাকতো আমি 4 তলা শুয়ে দিতাম, ভালো ভালো বক্স খাটে শোয়াতাম, আর একটা স্করপিও গাড়ি কিনে দিতাম, চাপতো। তাহলে আপনি ঢাকাকালীন আপনার ছেলে এত করতে পারলো না, আর আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে অনেক বড় হয়েছে না, হয় না? তাহলে আপনি ভবিষ্যতের মালিক কি? হ্যাঁ, নেশা করে কি সমস্ত কথা বলেন আমি আমার ছেলের ভবিষ্যৎ করছি? আপনার ভবিষ্যতের মালিক যে, আপনার ছেলের ভবিষ্যতের মালিক সে। পৃথিবীর কোন বাবা তার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক না, আমাদের সকলের ভবিষ্যতের মালিক তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলে বলে কেন তাদের জন্য অন্যায় করব? কেন ইট চুরি করব? কেন বালি চুরি করব? কেন স্টোনশিপ চুরি করব? কেন তাদের জন্য উল্টো পাল্টা করব? জমির আল ধরব? মেয়ে মেয়েরা বন্ধন করছে কেন? বাচ্চা কাচ্চা, কারণ তোমার বাপ বন্ধন করেছিল নাকি এর আগে? তোমার মা বন্ধন করেছিল? তোমার বাবা তো তোমাদের খাইয়ে বড় করেছে, তারা তো লেখাপড়া শিখিয়েছে, তারা তো অনেক কিছু করেছে, তারা তো বন্ধন করেনি। এখন মুখ্য স্বামীর বোঝাচ্ছ এই বন্ধন করেছিলাম বলে ঘর কাজটা করতে পারলে, টোটোটা কিনতে পারলে, মেয়েটা বিয়ে দিতে পারলাম, বন্ধন যদি না করতাম কি করে হতো? তোমার মা তো বন্ধন করেনি, তোমার কি করে বিয়ে হলো? দাঁড়িয়ে আছে কেন বাবু? তোমরা বসো, শোনা কষ্ট হচ্ছে তোমাদের, বসো না, অনেক জায়গা আছে, বসো। এবার সবে ওয়াজ শুরু করে বিশাল ওয়াজ করবো, এখন কিচ্ছু হয়নি, গাছে ঝাড়া মেরে ওয়াজ করবো, তখন কি বলে? তোমাদের কষ্ট যদি না হয় দাঁড়িয়ে থাকো, আর যদি কষ্ট হয় তো বসো। আমি তোমাদের বসতে বলবো না, কারণ বসতে বললে অনেক ছেলে ফলায়। শয়তান বলছে বসতে, বলছে চলে যাও। না, তোমাদের যাওয়ার দরকার নেই, তোমরা দাঁড়িয়ে থাকো। আর যদি মনে হয় কুয়াশা মাথায় লাগছে, কষ্ট হবে, কাশি হবে রাত্রে, ভিতরে বসো না, শোনা ফেরেশতাদের সঙ্গে বসো, পিছনে জায়গা আছে, বসো বাবু। তোমরা তো ঈমানওয়ালা মুসলমান মুমিন, আল্লাহর নবীর উম্মত, তোমরা বসো। আর উচ্চ স্বরে একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা